প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, পুরো দেশে জ্বলছে আগুন, পুরো দেশ আবারও উত্তপ্ত, পুরো দেশ আবারও থমথমে বিরাজমান করছে। প্রিয় দর্শক, এবার রাজধানীর কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। ভিডিওর শুরুতেই আমি আপনাকে বলবো, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা কিন্তু অবগত আছেন, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে 13ই নভেম্বর ঢাকা সহ ঢাকার আশপাশ এলাকা লকডাউন থাকবে, শাটডাউন থাকবে, একেবারে অবরোধ থাকবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, আওয়ামী লীগ কোনো জায়গায় মিটিং, মিছিল, অরাজকতা, বিশৃঙ্খলা করতে চাইলে প্রতিরোধ করা হবে, প্রতিহত করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরাও বলেছে পাল্টা অ্যাকশন তারা নিবে। কোনো নৈরাজ্য যদি আওয়ামী লীগ সৃষ্টি করে সেটার বিরুদ্ধে পাল্টা অ্যাকশন, পাল্টা প্রতিরোধ করবে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা, তারা মাথায় কাফনের কাফন পরে তারা রাজপথে নেমে গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বলছে, এবার আমরা রাজপথে জীবন দিব, এবার আমরা রাজপথে মরে যাব। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ছাড়া কি দেশটা চালাতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার? আওয়ামী লীগ ছাড়া কি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে টিকে যেতে পারবে? আওয়ামী লীগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলে, সেই নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হয়, সেই নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, সেই সরকার কি বিএনপি চালাতে পারবে? সেই সরকারে কি বিএনপি টিকে থাকতে পারবে? এই প্রশ্ন, এই আলোচনা, এই কথা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, চায়ের কাপ থেকে শুরু করে সব জায়গায় শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, চ্যানেল 24 থেকে শুরু করে বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে রাজধানীর কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। কারা করছে? বলছে একদল লোক এসে করছে। আমরা দেখতে পেলাম গতকাল মধ্যরাতে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দু একজন যুবক এসে ককটেল বিস্ফোরণ ঘটালো। পরে এনসিপির নেতাকর্মীরা তাদেরকে ঘনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করল। আওয়ামী লীগ, আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন, আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক সংগঠন। আন্দোলন কাকে বলে? আন্দোলন কি কি? আন্দোলন কত প্রকার? কিভাবে আন্দোলন করলে জনগণকে সাথে নেওয়া যায়, কিভাবে আন্দোলন করলে সরকার পতন করা যায়, আওয়ামী লীগ সেটা ভালো করে জানে, সেটা ভালো করে বুঝে, সেটার মাস্টার মাইন্ড হচ্ছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, পুরো রাজধানী জুড়ে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি চলছে। পুরো রাজধানী জুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চলছে। ইতিমধ্যে পুলিশ, ভাই কত জায়গায় পুলিশ পাহারা দেবে? আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী তারা 13 তারিখকে উপেক্ষা করে রাজপথে নেমে আসছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে এভাবে ঠেকানো যাবে না। আওয়ামী লীগকে হামলা, মামলা, জেল, জুলুমের অত্যাচার দিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না। আওয়ামী লীগ এদেশের রাজনীতির শিকড়ের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ, বাংলাদেশের জন্মর সঙ্গে যুক্ত আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আমি সে কথা বলতে চাচ্ছি না। রাজধানীর কয়েক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন, মধ্যরাতে এনসিপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ। আমি বলতে চাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়,
তাহলে দেশ এবং দেশের মানুষ এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়বে। আমরা চাই দেশে শান্তি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি, আমরা চাই দেশে শান্তি। আমি আমার জায়গা থেকে, আমি আমার স্থান থেকে আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকার জানি অবাধ সুষ্ঠু একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারে, সকল দলকে নিয়ে, সকল পেশার মানুষকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জানি একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়। যাই হোক প্রিয় দর্শক, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।